আমি যে জায়গার উপর দাঁড়িয়ে আছি এই জায়গার উপরে নির্মাণ করা হবে আধুনিক ডিজাইনের ডুপ্লেক্স বাড়ি। এর ডিজাইন ড্রয়িংয়ের কাজটা আমরাই করব। এই জন্য আমি সরেজমিনে জায়গাটা পরিদর্শন করে দেখতে আসছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার আল মাহমুদ রায়হান, উইজডম বিল্ডিং ডিজাইনে আপনাকে স্বাগত। যখন আমরা কোনো বাড়ির বা বিল্ডিংয়ের ডিজাইন করি তার আগে আমাদের কিছু করণীয় থাকে। আমরা সরেজমিনে এসে জায়গাটা দেখি কি কি কাজগুলো করি এবং কি কি তথ্যগুলো আমরা নিয়ে থাকি। অনেক তথ্যগুলো নেই, তার যে কি পয়েন্ট মেন পয়েন্টগুলো আপনাদের মাঝে আজ তুলে ধরব। আজ আসছিলাম ফরিদপুর জেলার সালথা উপজেলাতে একটি ডুপ্লেক্স বাড়ির জায়গা পরিদর্শন করতে। প্রথমে আমরা জায়গাটি সার্ভে করি এবং বিস্তারিত মাপজোপ নেই। এরপর আমরা দেখি জায়গাটি থেকে রাস্তা কোন দিকে আছে, যে সড়কটি আছে ওই রাস্তা কয় ফিটের রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে কোন ধরনের যানবাহন যাতায়াত করে, কোন কোন পারপাসে ওই রাস্তাটি ব্যবহার করা হয়। এর পরবর্তীতে যে বিষয়টা আমরা খেয়াল করি, ওই সড়ক থেকে জায়গাটির কতটুকু উঁচু বা কতটুকু নিচুতে অবস্থান করছে সেই বিষয়টিও আমাদেরকে খেয়াল করতে হয়। যখন আমরা কোনো এলাকায় জায়গা পরিদর্শনে আসি তখন ডিজাইনের আগে ওই এলাকার জিওগ্রাফিক্যাল যে অবস্থানগুলো বা ভৌগোলিক যে বিষয়গুলো আছে এগুলো আমাদেরকে স্টাডি করে নিতে হয়। যে জায়গার উপর বিল্ডিং বা বাড়ি নির্মাণ করা হবে ওই জায়গার যে পাশের জমিটি আছে ওই জমিতে কি ধরনের স্থাপনা আছে বা জায়গাটি কোন ধরনের, কোনো পুকুর নদী নালা আছে কিনা বা কতটুকু উঁচু বা নিচু আছে, এবং যদি কোনো স্থাপনা থেকেই থাকে ওই বিল্ডিংটি কততলা হাইটের আছে এবং ওই বিল্ডিংয়ে যে আগে করার সময় কোন ধরনের ফাউন্ডেশন ব্যবহার করছে এই বিষয়গুলো আমাদেরকে জেনে নিতে হয়। এছাড়া আমাদের দেশে বিগত সালের যে বড় বড় বন্যাগুলো হয়েছিল ওই বন্যার সময় এই এলাকার সর্বোচ্চ পানির লেভেল কোন পর্যন্ত ছিল এগুলো আমাদেরকে জানতে হয়। এছাড়া স্বাভাবিক সময় বর্ষাকালে সর্বোচ্চ কোন লেভেলে পানি আসে সেই বিষয়গুলো আমাদেরকে নিশ্চিত করতে হয়। এছাড়া ওই এলাকায় ইউটিলিটি সার্ভিসগুলোর সুযোগ সুবিধা কেমন, যেমন বিদ্যুতের ব্যবস্থা কি, পানি আছে কিনা, সাপ্লাই পানির ব্যবস্থা আছে কিনা, কোন ধরনের পানি ব্যবহার করা হবে, গ্যাসের লাইন আছে কিনা, সার্বিক বিষয়গুলো আমাদেরকে বিবেচনা করতে হয়। এরপর ভবনটির ফ্রন্ট সাইড কোন দিকে হবে, রাস্তা থেকে কতটুকু দূরে জায়গার অবস্থান, এগুলো আমাদেরকে নিশ্চিত করে নিতে হয়। এরপর আমরা ক্লায়েন্টের সাথে বসে কথা বলে মিটিং করি, কয়টা বেডরুম লাগবে, টয়লেট, কিচেন এগুলো কয়টা দিলে ভালো হবে। এগুলো দেওয়ার আগে আমরা তার পরিবারের সাথে কথা বলে নেই যে পরিবারের সদস্য সংখ্যা কত, কোন কোন পারপাসে তারা এই ভবনটি ব্যবহার করবে, সব কিছু বিষয়গুলো আমরা নিশ্চিত করে তারপর ডিজাইন করে থাকি। অনেকে আমাদের কাছে ফোন দিয়ে বলে যে ভাই এত শতাংশ জায়গার উপর 10টি বা 12টি কলাম দিয়ে আমাদের একটি বিল্ডিংয়ের ডিজাইন করে দেন। আসলে বিল্ডিংয়ের ডিজাইন করার আগে কয়টি কলাম দিয়ে বিল্ডিংটি হবে এটি বলা আসলে মুশকিল। কয়টি কলাম হবে এটি নিশ্চিত করা যায় যখন আমরা ফ্লোর প্ল্যান করি, কোন দিক দিয়ে রুম যাবে, কোন দিক দিয়ে ইটের পার্টিশন ওয়াল যাবে, সার্বিক দিক বিবেচনা করে তারপরে একজন ইঞ্জিনিয়ার কয়টা কলাম হবে এই বিষয়গুলো তারা নিশ্চিত করে। তা আপনাদের কাছে আমার পরামর্শ থাকবে, যারা ভবিষ্যতে বাড়ি করবেন বাড়ি করার আগে অবশ্যই দক্ষ কোনো ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে ডিজাইন ড্রয়িং করিয়ে তারপর বাড়ি করবেন। তাহলে আপনার বাড়িটি হবে দীর্ঘস্থায়ী, মজবুত এবং নিরাপদে মাথা গুঁজার একটি জায়গা। আমরা সারা বাংলাদেশে আধুনিক বিল্ডিংয়ের ডিজাইন ড্রয়িং সুপারভিশন সহ সব ধরনের কাজ করে থাকি। যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।